ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। আল্লাহ তাআলা বলেন যে যারা দুনিয়ার মধ্যে যারা সামনে পিছনে বান্দাদেরকে একজন আরেকজনকে নিন্দা করেছে, শিকায়াত করেছে, গীবত করেছে, আর দুনিয়ার মধ্যে মাল সম্পদ কামাই করেছে, ওইটা জমা করে রেখেছে আর গণনা করেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরার প্রথমেই একটা আযাবের শব্দ নিয়ে এসেছেন। ওয়াইল নামক খুব কঠিন একটা আযাবের একটা জায়গা, ওই জায়গার ভিতরে নিক্ষেপ করবে বান্দাদেরকে। যারা গীবত করবে, শিকায়াত করবে, পরনিন্দা করবে, যারা দুনিয়ার মধ্যে মাল সম্পদ কামাই করিয়া জমাইবে আর ওইটা শুধু গণনা করবে, হিসাব করবে, তারা কি মনে করে কামাই কাজি করে, তারা মাল সম্পদ কামাই করে আর এইটা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা এইটা মাল কামাই করে আর এইটা মনে করে যে আমার মাল সম্পদ আমাকে রক্ষা করবে, এইটাই আমার সব, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, ধন দৌলতের অভাব নাই, আমাকে রক্ষা করবে, সব বিপদ থেকে আমাকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, তোমাদেরকে মাল সম্পদ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, কারণ তোমাদের জন্য হুতামা নামক একটা আযাবের জায়গায় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমাদের জন্য কখনো না, তোমাদের জন্য হুতামা নামক জায়গা করে আমি আল্লাহ রেখেছি। আল্লাহ তাআলা নবীকে বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জায়গাটা কি? আল্লাহর নবীকে যদি না জানানো হয় ওইটা আল্লাহর নবী জানবে না। সাথে সাথে আল্লাহ তাআলা আবার প্রশ্নের উত্তর নিজে নিজে দেন, নারুল্লাহিল মুকাদা, ওইটা হুতামা নামক জায়গাটা এমন একটা জায়গা যেটা আমার প্রজ্বলিত আগুন, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করব বান্দাদেরকে। আর ওই প্রজ্বলিত আগুনটা কি, কেমন আগুন, কেমন জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা ওই প্রজ্বলিত আগুনটা কেমন আগুন সে কথাই আল্লাহ তাআলা আবার বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটাই এমন আগুন, ওই বান্দাদের এমন আগুন, আমি ওই আগুনটা মানুষের হৃদয় পর্যন্ত পুড়ে ছারখার করব। শুধু এটাই নয়, আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে একটা আবদ্ধ ঘরের ভিতরে এই শাস্তিটা ভোগ করতে হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে লম্বা সাইজের একটা খুঁটির সাথে ছেকল দিয়ে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তার মানে তারা যাতে করে নড়াচড়া না করতে পারে, এত কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাবগুলো থেকে রক্ষা করুক, আমিন।